আমি আমার কথার শুরুতেই স্মরণ করতে চাই এমন একজন মহিয়সী নারীকে, যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করবার জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই মহিয়সী নারী, আমাদের অপরাজেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি মাত্র কিছুদিন আগে 30 তারিখে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব বীর শহীদদের, যারা আমাদেরকে একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন, 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের। আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব ছেলেদের, মেয়েদের, শিশুদের, যারা 2024 সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে যে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি অনুরোধ করব আপনারা মন খুলে কথা বলবেন। এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু সমস্যা হয়েছে, তারপরেও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক। তিনিই আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না, আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা তাকেই সেই সুযোগটা দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা কথা বলবেন, আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন।